নার্সিং এর ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আপনারা বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি এই কোর্সগুলোতে আবেদন করতে পারবেন। তো আপনারা জানেন যে আজকে 12ই জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে 31 জানুয়ারি পর্যন্ত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে কিভাবে আবেদন করব সেটি দেখাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে। আমরা একটি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। আমরা এই গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি। প্রবেশ করে এখানে আমি লিখব BNMCA, এই যে চলে BNMCA teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করে যেখানে অ্যাডমিশন টেস্ট ফর BNMCA সেশন 2025-26 এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে হচ্ছে আপনার সার্কুলার ফর BNMCA যে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি রয়েছে। এরপর হচ্ছে কিভাবে আবেদন করবেন সেটিও রয়েছে। এরপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন সেটি এখানে দেখাচ্ছে। তো আমি বেশি কথা না বাড়িয়ে সেটি আপনাদের সাথে আলোচনা করছি। তো আমরা এখানে ক্লিক করে আমি এখানে আমার যেই ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দিব। এসএসসি বোর্ড, এরপর হচ্ছে এসএসসি রোল, এরপর হচ্ছে রেজি, এরপর হচ্ছে এসএসসি ইয়ার, এরপর হচ্ছে এইচএসসি বোর্ড, এরপর হচ্ছে এসএসসি রোল, এরপর হচ্ছে এসএসসি রেজি আর হচ্ছে বোর্ড, এগুলো আমি দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে তিনটি কোর্স রয়েছে, ব্যাচেলর অফ নার্সিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, এরপর হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি। তো এখানে কারা কোনটা আবেদন করতে পারবেন সেটি নিয়ে আমি আগামীকালকে ইনশাআল্লাহ একটি ভিডিও দিব, সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো সংক্ষিপ্ত করে একটু বলে রাখি, সেটি হচ্ছে যারা দুটি যাদের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এসএসসি বা এসএসসি তারা হচ্ছে বিএসসি নার্সিং আবেদন করতে পারবেন। আর যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন তারা ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারিতে আবেদন করতে পারবেন। তো আবার আরেকটা কথা হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বলেছেন তারা চাইলে ডিপ্লোমাতেও আবেদন করতে পারবেন, সেটা একান্তই আপনার ইচ্ছা। তো আমি যেহেতু আমার ক্যান্ডিডেট যেহেতু হচ্ছে তিনি মানবিক ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন, তো আমি তাকে ডিপ্লোমা নার্সিং সায়েন্স মিডওয়াইফারি এই কোর্সটিতে আবেদন করব। এটি আমি ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে চলে এসেছে কি আমাদের আর কি করতে হবে, আমার অটোমেটিকলি কিছু ইনফরমেশন চলে এসেছে। এরপর হচ্ছে আমার এখানে আমি কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা নাকি ইংরেজিতে কোন কোশ্চেনে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবো সেটা আমি দিয়ে দেবো। আমি বাংলাতে দিতে চাচ্ছি তাই বাংলা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এথনিক মাইনরিটি, অর্থাৎ আপনি কোনো উপজাতীয় কোটা আছে কিনা, সেটা যদি থেকে থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো দিয়ে দেবেন। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এরপর হচ্ছে এখানে আমি কিছু লিখবো না, কারণ এখানে লিখতে গেলে হচ্ছে আমার ইউটিউবটা ভিডিওটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি এখানে লিখবো না, জাস্ট আপনাদেরকে বলে যাবো, আপনারা একটু খেয়াল করে শুনে নেবেন। তো এখানে গার্ডিয়ান বা কেয়ার অফ, এখানে গার্ডিয়ান ধরেন আপনার বাবা বা মা বা আপনার বোন, ভাই, যাকে ইচ্ছা আপনি তাকে দিতে পারেন। কেয়ার অফ যেমন আমি আমার যে ক্যান্ডিডেট সে তার বাবাকে দিবে, যেমন কেয়ার অফ মোহাম্মদ ইউনুস আলী, এটি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার ভিলেজ নেম লিখবেন। এরপর হচ্ছে আপনার পোস্ট কোড যেটা আছে সেটি লিখবেন। এরপর হচ্ছে এখানে এই যে আপনার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন। তো আমি পটুয়াখালী ডিস্ট্রিক্ট আমার ক্যান্ডিডেটের, আমি সেটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে উপজেলা, ডিস্ট্রিক্ট দেওয়ার পর উপজেলা অটোমেটিক্যালি এখানে অপশন চলে আসবে, বাউফল উপজেলা। এরপর হচ্ছে যদি আপনার কোনো বাসার ফোন থেকে তাই ফোন নাম্বার দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে একটি ইমেল দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বার হচ্ছে আপনার সকল প্রকার ইনফরমেশন আসবে, আপনার অ্যাডমিট কার্ডের ইনফরমেশন কিংবা আপনার যে টাকা, এরপর হচ্ছে আপনার রেজাল্ট, সবকিছু হচ্ছে যে নাম্বারে আসবে সেই নাম্বারটি এখানে দিবেন। এরপর হচ্ছে অপশনাল একটি নাম্বার আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর যদি আপনার অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক করে দিবেন, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস।
এরপরে সবগুলো দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনার এই যে ইনফরমেশন এখানে অলরেডি চলে এসেছে। এখন এখানে চয়েস অপশন, হ্যাঁ, আপনি চয়েস অপশনের ক্ষেত্রে অবশ্যই একটু গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে। আপনি আপনার যদি পার্শ্ববর্তী এলাকায় যেতে চান সেভাবে দিবেন, যদি আপনি ঢাকার ভিতরে যেতে চান সে আপনার যে চয়েস সেটা আপনি আগে একটু তালিকা করে নেবেন। সেই তালিকাটি আপনারা আগে থেকে দেখতে পারেন। এই তালিকাটি পাওয়ার জন্য হচ্ছে আপনারা এই যে এখানে ইনস্ট্রাকশন এন্ড ইনফরমেশন ফর বিএনএমসি অ্যাডমিশন টেস্ট 2025 এন্ড 26, এখানে ক্লিক করলে আপনার এখানে ইনফরমেশন চলে আসবে। এই যে চলে এসেছে, এখানে হচ্ছে এই যে বিএসসি নার্সিং এর যে আসন সংখ্যা রয়েছে যে কলেজগুলো, সেই কলেজগুলো এখানে আপনার কোড রয়েছে, নেম রয়েছে, এগুলো দেখে এখান থেকে দেখে হচ্ছে আপনি আগে থেকে ঠিক করে নেবেন আপনি কোথায় কোথায় আবেদন করতে যাচ্ছেন। এরপরে ডিপ্লোমার জন্য এখানে কলেজগুলোর নেম এবং প্রক্রিয়া রয়েছে সেগুলো দেখে নেবেন। দেখে ঠিক করে এরপরে হচ্ছে আপনি প্রয়োজনে কোডগুলো কিংবা কলেজের নামটা আপনি খাতায় লিখে তারপর হচ্ছে আপনি আবেদন করবেন, তাতে করে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমি চলে যাচ্ছি, আমি যেমন 1 নম্বর দিয়ে যাচ্ছি মিডফোর্ড নার্সিং কলেজ মিডফোর্ড, এটার উপরে ক্লিক করে এরপরে অ্যাড বাটনে ক্লিক করে এখানে চলে এসেছে, দেখেছেন। এরপর হচ্ছে আমি দেব হচ্ছে খুলনা, খুলনা দিয়ে অ্যাড বাটনে ক্লিক করেছি। এরপরে দেব হচ্ছে যে পটুয়াখালী দিয়ে অ্যাড বাটনে ক্লিক করব, চলে এসেছে। এরপরে দেব হচ্ছে আপনার ধরেন ভোলা দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। এরপরে দেব হচ্ছে মাদারীপুর, ক্লিক করে দিলাম। পিরোজপুর, বরগুনা, আচ্ছা আমি জাস্ট দিয়ে দিয়েছি আর কি 10টা, আপনারা আপনাদের মতো করে দেখে তারপরে হচ্ছে দিবেন। এখানে 10টি চয়েস দেওয়া যাবে, আপনারা চাইলে এখানে সবগুলো চয়েস দিতে পারেন, আবার আপনারা যদি 10টি দিতে চান 10টিও দিতে পারেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা চলে যাবো এক্সাম সেন্টার। এখানে আপনি কোথায় এক্সাম দিতে চাচ্ছেন, ঢাকা নার্সিং কলেজে নাকি বরিশাল, ধরেন আমি বরিশাল নার্সিং কলেজ এক্সাম সেন্টার দিতে চাচ্ছি, এটা ক্লিক করে দিলাম, হয়ে গেছে আমার। এরপর হচ্ছে এখানে ফটো, আপনি আগেই 300 × 300 পিক্সেলের ফটো আপনার সাইজ করে রাখবেন। এরপর হচ্ছে সিগনেচার 300 × 80 পিক্সেলের সাইজ করে রাখবেন। এরপর এখানে আপলোড করে দিবেন, আপলোড করে আপনি ভ্যালিডেশন কোড যেটি রয়েছে এখানে, এই কোডটি এখানে লিখবেন। এরপর হচ্ছে এখানে এই যে টিক মার্ক দিয়ে এখানে আপনি যে টোটাল সবগুলো ফিল আপ করেছেন সেটা সত্যতা যাচাই করার জন্য টিক মার্ক দিবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এরপর হচ্ছে আপনাকে এখানে এটা অ্যাপ্লিকেন্টস কপি দিবে, অ্যাপ্লিকেন্টস কপিটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এরপরে আপনি সেখানে যেই একটি পাসওয়ার্ড পিন থাকবে সেই পিনটি দিয়ে টাকা পেমেন্ট করবেন। এভাবেই হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো আজকে এই পর্যন্তই। আবারও যারা নতুন এসেছেন তাদের প্রতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।